كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ তাআলা হে নবী আপনার প্রতি কিতাব নাজিল করেছি, আপনার প্রতি কিতাব নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একখানা কিতাব নাজিল করে দিয়েছেন। সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। যেরকম করে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবী রাসূলদের উপরে কিতাব নাজিল করেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাজিল করেছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলেন। পূর্ববর্তী অনেক নবী রাসূলের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কিতাব, সহিফা কিতাব নাজিল করেছিলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একখানা কিতাব নাজিল করলেন, তার নাম হলো কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উম্মতি মুহাম্মাদের জন্য নাজিল করে দিয়েছেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কেন দুনিয়ার ভিতরে আসলে, দুনিয়ার ভিতরে কোরআন পাঠানোর উদ্দেশ্যটা কি, কোরআন সুন্দর করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, আপনার উম্মতদের জন্য কিতাব নাজিল করেছি, ইখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষ অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে পারে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে আসতে পারে। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য কোরআনকে নাজিল করে দিয়েছি। সবাই পড়ি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ নাজিল করলেন আমাদের অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, যেই কিতাব আপনাকে আমাকে সরল এবং সঠিক পথ দেখায় দেবে, সেই কিতাব আমরা পড়তে জানি না, সেই কিতাব আমরা পড়ি না, পড়ার চেষ্টাও করি না। এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয় বান্দার জীবনে আর অন্যতা আর কিছুই হতে পারে না। সবাই পড়ি নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রশ্ন করে যে তোর সব কিছু বাদ দিয়ে দিলাম, তুই একখানা কিতাব নাজিল করলাম, যেই কিতাব দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসাবে তোদের নিকট নাজিল করলাম, তুই কি সেই কিতাবটা পড়ছিলি কিনা বল। আল্লাহ যদি এই প্রশ্ন করে, আমরা কি প্রশ্নের জবাব দিতে পারবো? এত মূল্যবান সম্পদ, কিন্তু আমরা এই কিতাব পড়তেও জানি না, পড়ার চেষ্টাও করি না। সেজন্য এই কিতাব আমাদের পড়তে হবে। কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন, এবং সেই কোরআন নাজিল করার কারণ হলো যাতে মানুষ অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে, আলোর পথে আসতে পারে। সবাই পড়ি সুবহানাল্লাহ। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, আমি আল্লাহ তাআলা তো আপনার প্রতি কিতাব নাজিল করে দিয়েছি, কিন্তু এই কিতাবের কথা আপনি মানুষের মাঝে বলতে গিয়ে আপনি কখনো ভয় পাবেন না, আপনি সংকীর্ণ মনে হবেন না, আপনি কখনো পিছপা হয়ে যাবেন না। আপনার মনের ভিতরে যাতে কোনো সন্দেহ, সংশয় কাজ না করে, মনের ভিতরে সংকীর্ণতা তৈরি না হয়, কোরআনের কথা আপনি খোলাসা করে, কোরআনের কথা পরিষ্কার করে আপনি মানুষদের সামনে বলবেন। যারা নাকি ইমানদার তারাই এটাকে গ্রহণ করে নেবে, কিন্তু যারা জালেম, যারা মুনাফিক, যারা অস্বীকারী, তাদেরকে এই কোরআন হেদায়েত দিতে পারবে না, তারা গ্রহণ করবে না, বরঞ্চ তাদের অন্তরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। সবাই পড়ি নাউজুবিল্লাহ।
ইমানদার যারা তারা যখন কোরআন শুনে এই কোরআন তাদেরকে ইমানটা বৃদ্ধি করে দেয় এবং তাদের অন্তরের ভিতরে যদি পাপ থাকে সেই পাপকে মুছে ফেলে এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করে ফেলে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন বনি ইসরাইলের ভিতরে, সূরা বনি ইসরাইলের ভিতরে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি মুমিনদের জন্য ঔষধ শেফা স্বরূপ, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর যাদের অন্তরের ভিতরে নেফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা জালেম, এই সমস্ত জালেমদের এই কোরআন কোনো উপকার করতে পারে না, বরঞ্চ কোরআন তাদের ক্ষতি বৃদ্ধি করে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। কোরআন তাদেরকে কোনো উপকার দিতে পারে না। দেখেন না, কোরআনের কথা শুনে কত মানুষ কান্না করে, চোখ দিয়ে পানি বের হয়, এরকম আছে না অনেকেই? কোরআনের তেলাওয়াত শুনে কান্না করে। আবার কিছু আছে কোরআনের কথা শুনলে বিরুদ্ধচারণ করে, বিরোধিতা করে, বাধা দেয়, এরকম আছে না? নাই, আছে। মানুষ কিন্তু দুইজনই কিন্তু মানুষ, কিন্তু দুইজনই আবার মুসলমানও। কিন্তু একজন কোরআন শুনে কান্না করে আর একজন কোরআনে বাধা দেয়। তাহলে দুইজন কি এক হইল? একজন মুমিন আর একজন জালেম। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি কোরআনের কথা মানুষের মাঝে বলতে গিয়ে আপনার মনের ভিতরে যদি কোনো ভয় তৈরি না হয়, সব কিছু স্পষ্ট করে বলবেন। হেফাজত করার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, রাসূলকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার উপরে আমি আল্লাহ তাআলা যা নাজিল করে দিয়েছি, আপনার উপরে যা নাজিল করলাম, এই সমস্ত কথাগুলো আপনি মানুষের মাঝে প্রচার করে দেন, আপনি তাবলীগ করেন, মানুষের মাঝে আপনি দাওয়াত দেন। কোরআনের প্রত্যেকটা কথা আপনি মানুষের মাঝে প্রচার করুন, প্রসার করুন। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি আপনি এই কথাগুলো প্রচার না করেন, কোরআনের কথা আপনি যদি গোপন করেন, বিভিন্ন ভয়ের কারণে আপনার উপরে নির্যাতন আসতে পারে, আপনার উপরে বিভিন্ন উপকার ভয় ভীতি আসতে পারে, সেজন্য যদি আপনি কোরআনের কথাগুলো যদি আপনি গোপন করে ফেলেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে দুনিয়ার ভিতরে এসেছেন, সেই দায়িত্ব আপনি পালন করলেন না, এই ব্যাপারে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। অতএব হে রাসূল, আপনি মানুষের মাঝে কোরআনের কথাগুলি স্পষ্টভাবে বলে দেন। আর এই কোরআনের কথাগুলো বলতে গিয়া মানুষের অত্যাচার, মানুষের জুলুম, মানুষের নির্যাতন যতই আপনার নিকট আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দুর্বিসন্ধি কলা কৌশল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। সবাই বলি সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন না, আপনি কোরআনের কথা বলতেই থাকবেন। যদি কোনো বিপদ আসে, আমি আল্লাহ আপনাকে ইবাদত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সকল প্রকার ষড়যন্ত্র, কলা কৌশল, দুর্বিসন্ধি থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করব। সবাই বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করব, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। সম্মানিত উপস্থিতি, রাসূলকে আল্লাহ বলেছেন যে আপনি কোরআনের কথা বলতে গিয়ে পিছপা হবেন না, আপনি স্পষ্ট করে বলেন, যা হয় হবে, আমি আল্লাহ আপনাকে ইবাদত করব। এবং আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন লিতুনজিরা বিহি, এবং এই কোরআন দ্বারা আপনি মানবীদেরকে সতর্ক করুন। কি করুন?
সতর্ক করুন। পথ হারা মানুষদেরকে আপনি সঠিক পথ দেখান এই কোরআনের মাধ্যমে। আমরা সবাই তো ক্ষতির ভিতরে আছি। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, নিশ্চয় মানুষ রয়েছে ক্ষতির ভিতরে। 4 শ্রেণীর মানুষ ক্ষতির থেকে বেঁচে যাবে, 4 শ্রেণীর মানুষ বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে, ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নাম্বার হলো যারা ঈমান আনবে কার প্রতি? এক আল্লাহর বোঝার ঈমান আয়ন করবে, 2 নম্বরে নেক আমল করবে, 3 নম্বরে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এবং তার উপরে যখন কোনো বিপদ মুসিবত আসে তখন ধৈর্য ধারণ করবে এবং একজনের উপর ভরসা করবে। সবাই বলেন তিনি কে? প্রত্যেকটা মানুষ আছে ক্ষতির ভিতরে। আপনি এই কোরআন দ্বারা মানুষদেরকে সতর্ক করুন। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার হিসাব সবকিছু শেষ করে ফেলবেন, তখন যারা পাপী, যারা জাহান্নামে যাবে, তাদেরকে ফেরেশতারা আফসোস করে বলবে যে তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? কারা জিজ্ঞাসা করবে? ফেরেশতারা। সেদিন ফেরেশতাদের ভিতরে এবং পাপীদের ভিতরে, জাহান্নামীদের ভিতরে কি কথোপকথন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সেই দিন পাপাচারীদেরকে, কাফেরদেরকে, জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা ডেকে বলবে, ও আল্লাহর বান্দারা, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই যারা তোমাদেরকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করবে, জাহান্নাম সম্পর্কে সতর্ক করবে? এরকম কেউ তোমাদের কাছে আসে নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীরা ফেরেশতাদেরকে বলবে, ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে ফেরেশতারা এসেছে, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি এবং আমরা তাদের কথাকে উপহাস করে আমরা তাদের কথা গ্রহণ করি নাই। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন জাহান্নামীরা ফেরেশতাদেরকে বলবে, আমরা যদি ওই সমস্ত আলেমদের কথা, নবী রাসূলদের কথা যদি আমরা গ্রহণ করতাম, তারা যেইভাবে চলতে বলতো ওইভাবে যদি আমরা চলতাম, তাহলে আজকে আমাদের এই কঠিন জাহান্নামের ভিতরে আসতে হতো না। সবাই ফিরে আল্লাহু আকবার। সেদিন তারা আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে? কোনো আফসোস করে লাভ হবে না, তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি এই কোরআন দ্বারা মানুষদেরকে সতর্ক করুন। যারা ঈমানদার, মুমিন, মুত্তাকি, তারা এই কোরআনের সতর্কবাণী গ্রহণ করবে। আর যাদের ভিতরে ঈমান নাই, কাফের, অবিশ্বাসী, তারা কখনো এই কোরআন থেকে হেদায়েত লাভ করবে না। আমরা তাদের কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সূরা আরাফের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বের সাথে একটা কথা বলেছেন। খুব মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম,
তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট যাও অবতীর্ণ হয়েছে তোমরা তারই অনুসরণ করো। আল্লাহর পক্ষ থেকে দুটি জিনিস আমাদের কাছে এসেছে, একটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন ও আল্লাহর কিতাব, কোরআন ও আল্লাহর কথা, আবার হাদিস শরীফ ও আল্লাহর কথা। হাদিস রাসূল যেগুলো বলেছেন, রাসূল জীবনের ভিতরে যা করেছেন একটাও নিজের মন গড়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যেইভাবে নির্দেশ প্রদান করেছেন ওইভাবে রাসূল নিজের জীবন চালিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। মন গড়া কোনো কথা, মন গড়া কোনো কাজ রাসূল কোনোদিনও করেন নাই। যদি রাসূল মন গড়া কোনো কাজ করত বা মন গড়া কোনো কথা বলতো, তাহলে রাসূলকে আল্লাহ কি করতেন? আল্লাহ তাআলা সে কথাও কোরআনের ভিতরে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে কেমন আচরণ করতেন, কত কঠিন ভাবে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কঠোর ভাষায় বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আপনাকে বলেছি ওইগুলোর বাইরে আমার নামে যদি নিজের মন গড়া কোনো কথা আপনি চালায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান হাতকে চেপে ধরতাম এবং আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সবাই পড়ি আল্লাহু আকবার। আমি আল্লাহর কথা যদি আপনি মন গড়া এমনি চালায় দিতেন, যেই কথাগুলো আমি আল্লাহ আপনাকে জানাই নাই, এবং মন গড়া যদি চলতেন, তাহলে আমি আল্লাহ তাআলা আপনার ডান হাতকে আমি চেপে ধরতাম এবং আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ চেপে ধরতাম এবং আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলতাম। পৃথিবীর ভিতরে এমন কোনো শক্তি নাই যেই শক্তি আমি আল্লাহর হাত থেকে আপনাকে রক্ষা করতো। সবাই পড়ি সুবহানাল্লাহ। কেউ কি ছিল বলেন? রাসূলকে বা দুনিয়ার ভিতরে আল্লাহ যদি কিছু করতে চান, কারো কি ক্ষমতা আছে বলেন? কারো ক্ষমতা নেই। বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চলে বিশাল আপনার বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছে। পৃথিবীর কারো ক্ষমতা আছে এই বন্যা ঠেকানো? আছে? কেউ পারবে না। যে যত বড়ই নিজেকে ক্ষমতাধর মনে করুক, যে যত বড়ই হোক, যত বড় শক্তিধর নিজেকে মনে করুক, 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হইলে কি শক্তি আছে না গেছে? সবাই বলেন। 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হইলেই নেতার অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে এমন শক্তিশালী, এমন তার শক্তি, দুনিয়ার সকল কিছু ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর উপরে তার ক্ষমতা, কিন্তু পৃথিবীর মানুষের হাতে কোনো ক্ষমতাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে ক্ষতি করার, কেউ তাকে বাঁচাইতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্মান দেন, সম্মানিত করেন, কেউ তারও কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে রাসূলকে আল্লাহ বললেন, হে রাসূল, আপনি যদি মন গড়া কোনো কাজ করতেন, কথা বলতেন, তাহলে আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আর এক জায়গার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্বোধন করতে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবীজি তো এমন নবী, যেই নবী মন গড়া কোনো কথা বলে না, মন গড়া কোনো কথাবার্তা সে বলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই নির্দেশ প্রদান করি তার বাইরে সে একটা কথাও বলে না, একটা কাজও করে না। যেভাবে বলি আমি আল্লাহ সেভাবেই সে কাজ সম্পাদন করে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 55 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যা নাজিল করে দিয়েছে এই কোরআনকে, আমি আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছি সেই কোরআনকে তোমরা অনুসরণ সম্মানিত করবেন। সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আসুন আমরা এই কোরআনকে অনুসরণ করার চেষ্টা করি। কোরআনের ভিতর আল্লাহ কি দিয়েছেন আমরা একটু পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন বোঝো। যদি কেউ কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন বোঝার চেষ্টা করে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেখে দিয়েছেন রাসূল বলছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, যদি আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমার সুন্নাহ, আমার জীবন আদর্শ। এই দুইটি জিনিসকে যদি তোমরা দুনিয়ার ভিতরে আঁকড়ে ধরতে পারো, তাহলে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা বিপদগামী হবে না। সবাই বলি সুবহানাল্লাহ। কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা বিপদগামী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সরল এবং সঠিক পথের উপরেই রাখবেন, যদি তোমরা কোরআন এবং সুন্নাহকে দুনিয়ার ভিতরে আঁকড়ে ধরতে পারো। কোরআন এবং সুন্নাহ যারা দুনিয়ার ভিতরে আঁকড়ে ধরেছিল, শত শত ঘটনা রয়ে গিয়েছে ইতিহাসের পাতায়। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলে তিনি মক্কার একজন গভর্নর নিযুক্ত করলেন। মক্কার একজন গভর্নর নিযুক্ত করলেন, যেই গভর্নর আগে মানুষের বাড়িতে কাজ করত, কৃতদাস, যার কোনো পরিচয় নাই, পিতামাতা নাই, আত্মীয় স্বজন নাই, বছরের পর বছর মানুষের বাড়িতে গোলামি খেটেছে এরকম একজন কৃতদাসকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর হিসেবে বানায় দিলেন। এই ঘটনা কোন ঘটলো? ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই দেশের যারা সম্পদশালী তারা বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কাজ করলেন যেই কাজটা মোটেও সঙ্গত হয়নি। একজন কৃতদাসকে, একজন গোলামকে, যে নাকি বছরের পর বছর গোলামি কেটেছে, এমন গোলাম ব্যক্তিকে মক্কার গভর্নর হিসাবে বানিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ নবীর সাহাবীরা, ও আমার নবী, ও আল্লাহ নবীর সাহাবীরা, এই ব্যক্তিকে কেন গভর্নর হিসাবে আমি দায়িত্ব দিয়েছি তোমরা জানো নাকি? কারণ হলে এই ব্যক্তি ঈমান এনেছে, ঈমানটাও সুন্দর, আমলটাও সুন্দর, কোরআনের হাফেজ এবং কোরআন অনুযায়ী সে আমল করে এবং কোরআনের অধিক জ্ঞান তার ভিতরে রয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। অনেক সম্পদশালী, অনেক শক্তিশালী মানুষের ভিতরে যে গুণ আমি পাই নাই, এই কৃতদাসের ভিতরে আমি সেই গুণগুণাগুলো পেয়েছি, সেজন্য আমি তাকে এই দায়িত্ব দিয়েছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কোরআন, নিশ্চয় যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন জয় আমল করে এবং কোরআনের অধিক জ্ঞান যার ভিতরে আছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সম্মানিত করেন। সবাই বলি সুবহানাল্লাহ। দেখেন, একজন কৃতদাস গোলামকে, যে মানুষের বাড়িতে বছরের পর বছর গোলামি খেটেছে, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইজ্জতে, কোরআনের